শীতের একটা খুব প্রিয় খাবার আমার। শীত পড়তে পড়তেই কিন্তু চালু করে দিয়েছি বন্ধুরা। দেখো এখানে আমি বাটিতে নিয়েছি গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আলু, ফুলকপি, শিম, মূলো, আর কিন্তু এর মধ্যে একটা জিনিস মিসিং আছে, কুমড়ো। আমি কিন্তু কুমড়োটাও দিই, আর আর কড়াইশুঁটি কড়াইশুঁটি আছে। আর প্লেটে দেখো আছে টমেটো, ধনেপাতা, আদা, আর ছোটো ছোটো করে একটু নারকেল করে কেটে রেখেছি, আর রেখেছি কিন্তু কাঁচা লঙ্কা। এবার দেখো একটা কড়াইতে, একটু বড় সাইজেরই কড়াই নিয়েছি, তো রাতের এটা ডিনারে আমরা খাবো সেই হিসাবে। আর দেখো দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে হলে দিয়ে দিয়েছি নারকেলটা একটু ভেজে নেব, বাকি কিছুই কিন্তু ভাজবো না। আজকে কিন্তু মুগ ডালটাও ভাজবো না, কাঁচা মুগ ডালের খিচুড়ি করব। খেতে কিন্তু সবজি দিয়ে কাঁচা মুগ ডালের খিচুড়ি জাস্ট কিন্তু বন্ধুরা দারুণ হয়। তোমরা কে কে এইভাবে খিচুড়ি করে খাও কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর আমার খিচুড়ির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে। আর তার জন্য কী করতে হবে, আমার রেসিপি তোমাদের ফলো করতে হবে, আমার পেজ তোমাদের ফলো করতে হবে। তার জন্য আমার ফেসবুকটা ফলো করে দিও, ফেসবুকের পেজটা। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো তোমরা। তো দেখো সমস্ত সবজিগুলো কিন্তু পরপর আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করব। করে এবার কিন্তু মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দেবো ফার্স্টে। মুগ ডালটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তার জন্য কিন্তু আমি মুগ ডালটা আগে দিয়েছি, আগে চাল দেবো না। গোবিন্দভোগ চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার যখন মুগ ডালটা এরকম টকবক করে ফুটে উঠবে, আর তখনই দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। আর দেখছো বন্ধুরা, কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, খেতেও কিন্তু এরকমই ফাটাফাটি হয়। এবার দেখো গোবিন্দভোগ চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি, আর চালের মধ্যে দেখতে পাচ্ছ অল্প একটু ডাল, ওখান থেকে অল্প একটু ডাল কিন্তু আমি তুলে রেখেছিলাম চালের সাথে দেবো বলে। তাহলে এই ডালটা একদমই সেদ্ধ হবে না, একটু শক্ত থাকবে, আর ওই ডালটা মুখে পড়লে কিন্তু খেতে জাস্ট দারুণ লাগবে। আর দেখো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, টকবক করে ফুটছে, বেশ একটু গামাখাই খিচুড়ি হবে। আর কড়াইশুঁটিটা কিন্তু আমি ফার্স্টে দিইনি, কড়াইশুঁটিটাও কিন্তু একটু পরে দেবো, তাহলে শক্তটা থাকবে আর সবুজ কড়াইশুঁটিটা কিন্তু দেখতেও ভালো লাগবে। এবার কড়াইশুঁটি দেওয়ার পরে আমি 5-7 মিনিট মতো একটুখানি কুক করব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার খিচুড়ি। আর নামানোর সময় কি দেবো, খিচুড়িতে কিন্তু যখন নিরামিষ খিচুড়ি আমি এরকম একদম নিরামিষভাবে করি খাই, তার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিই চিনির বদলে একটা জিনিস, সেটা হলো ঠাকুরের বাতাসা, নকুনতলা, সেগুলো তো রেখে দিতে হয়। তো সেগুলো তো সাধারণত আমিষ পাতে খাওয়া যায় না, তার জন্য কিন্তু আমি সেগুলো এরকম নিরামিষ কিছু করলে তার মধ্যে দিয়ে বন্ধুরা সেভ করি, চিনি সেভ করি, বুঝলে। এবার মিষ্টিটা দেওয়ার পরে তার মধ্যে আমি নামানোর সময় উপরের থেকে ধনেপাতাটা দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবো, ব্যাস আমার খিচুড়ি একদম ডান। তো বন্ধুরা দেখো প্লেটে সার্ভ করে ফেলেছি। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এটা ট্রাই করে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।